আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটি সার্টিফিকেট তৈরি করা শিখব। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তবে এখানে একটি কথা রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ডের 2013 যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটিতে আপনি এই অপশনগুলো এভাবে পাবেন বা এরকম একটি ইন্টারফেস পাবেন। আপনার যদি ওল্ড কোনো ভার্সন থাকে তাহলে আপনি এগুলো পাবেন না। তবে মাইক্রোসফট ওয়ার্ড 2013-এ এই সার্টিফিকেটটি তৈরি করা একদম সহজ, কিন্তু আপনি যদি ওল্ড কোনো ভার্সনে তৈরি করতে চান একটু কষ্ট হবে। তবে হ্যাঁ, আপনি কীভাবে সহজভাবে এটি তৈরি করতে পারেন ওল্ড যে কোনো ভার্সনে, এটি আপনি এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে একদম প্রপারলি শিখে যাবেন। তবে আমি শেষের দিকে দেখাবো যে ওল্ড যে ভার্সনগুলো রয়েছে এগুলোতে কীভাবে এটি ডিজাইন করবেন অথবা এটির কাজ করবেন। তবে 2013-এ কীভাবে করবেন এটি এবার দেখুন। তো প্রথমে আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটি কিন্তু ওপেন থাকতে হবে। ইন্টারনেট কানেকশনটি ওপেন থাকলে আপনি এই ফাইলগুলো দেখতে পাবেন। তো ইন্টারনেট কানেকশনটি ওপেন থাকলে এটা যেখানে পাবেন উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলে আপনি যে ক্রিয়েট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাকে দেখুন সরাসরি আপনার ওয়ার্ড ফাইল হিসেবে আপনাকে একটি অপশনে নিয়ে গিয়েছে। তো এখানে আপনি এটি এডিট করতে পারেন। যে সার্টিফিকেট অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি সার্টিফিকেটের যে কোনো অন্য কোনো নাম দিলেও দিতে পারেন। তবে সার্টিফিকেটে তো সার্টিফিকেট লিখেই থাকবে। এখানে এমপ্লয়ি অফ দ্য মান্থ লেখা রয়েছে, আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনার কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করলে আপনি প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। এখানে আপনি যাকে প্রদান করবেন এটি ওনার নাম দিতে পারেন। আমি একটি নাম দিচ্ছি, আপনি এখানে এডিট করতে পারেন, এখানে নেম দিতে পারেন। এখানে আপনি একটি মেসেজ দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, অথবা ওই কীরকম কাজ বা কিসের জন্য এটি দিচ্ছেন এরকম কিছু একটা। এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, যে কোনো একটি নাম আপনি দিতে পারেন। এখানে যে কোনো একটি দিতে পারেন। আমি এমনিতেই একটি প্রতিষ্ঠানের নাম দিচ্ছি। এখানে যেই প্রতিষ্ঠানের নামটি দিতে হবে তা কিন্তু না। এটি যদি আপনি মিডিলে নিতে চান, মানে মধ্যখানে নিতে চান, কন্ট্রোল-ই-তে ক্লিক করে করতে পারেন, অথবা এখান থেকে এই যে সেন্টার অপশনে ক্লিক করতে পারেন। আপনি যদি এখানে একটি ডেট দিতে চান সিলেক্ট করবেন, জাস্ট ওয়ান ক্লিক সিলেক্ট, দেন আপনি একটি ডেট দিবেন। তো আমি একটি ডেট দিচ্ছি। এটি যদি মিডিলে নিতে চান কন্ট্রোল-ই-তে ক্লিক করবেন, তখন মিডিলে চলে আসছে। এভাবে আপনি এটি কী করতে পারেন, এডিট করতে পারেন একদম প্রপারলি, একদম সহজে। এবার কিন্তু আমি একটা কথা বলি, এভাবে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের ওল্ড ভার্সনগুলিতে কিন্তু পারবেন না, কারণ এই ফাইলটি আপনি খুঁজে পাবেন না। তাহলে কাজটি কীভাবে করবেন? তো আমি ডিসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দিয়ে দেবো, ওয়ার্ড ফাইলের লিঙ্ক, তাহলে আপনি যে কোনো ভার্সন এটি ওপেন করতে পারবেন। তো এবার আমি পরবর্তী কাজগুলো যে ওল্ড ভার্সন যেভাবে করতে হবে ওই 2013-এর ভার্সনও এভাবে করতে পারবেন। তো আমি ওল্ড ভার্সন কীভাবে করবেন এটি দেখিয়ে দিই। তো এই ফাইলটি ওপেন করার জন্য কন্ট্রোল-ডাব্লিউতে ক্লিক করছি, ডোন্ট সেভ এখানে ক্লিক করে দিচ্ছি। আমি যে এখানে মিনিমাইজ করছি, তারপরে যে সার্টিফিকেট এরকম একটি ফাইল আপনাদের দিয়ে দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে। তো এটিতে ক্লিক করলে এটি এভাবে ওপেন হবে। ডাউনলোড প্রথমে করে নেবেন, তারপরে ওপেন করবেন। তারপরে দেখুন এই যে চেঞ্জ করার সিস্টেমটা তো আর সবাই জানেন। যদি উপরের দিক থেকে একটি একটি করে চেঞ্জ করেন তাহলে ট্যাবে ক্লিক করবেন, দেখুন অটোমেটিক্যালি একটি থেকে আরেকটিতে যাচ্ছে। এটি আপনাদের জন্য আরও বড় একটি অপরচুনিটি। এবার আমি বলি, এই যে কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এটি কিভাবে করবেন? তো এটা করার জন্য আপনার কী করতে হবে, এখানে উপরে গিয়ে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক, হ্যাঁ ডাবল ক্লিক করলে কিন্তু দেখুন অপশনটি চলে আসছে। এখানে এগুলো গ্রুপ অবস্থায় রয়েছে, তো আনগ্রুপ করতে হবে। রাইট ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপ, আবার রাইট ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপ। দেখুন আমাদের এগুলো কিন্তু আনগ্রুপ হয়ে গিয়েছে। এবার আপনি একটি একটি করে এটার কালার চেঞ্জ করতে পারবেন। ফরম্যাট অপশনে যাবেন, এগুলো কিন্তু ফিল কালার রয়েছে। এখানে আপনি ফিল কালারটি আপনার ইচ্ছে অনুযায়ী আপনার, কারণ যে কোনো প্রতিষ্ঠানের এক একটি কালার থাকে, কারণ কালারগুলো অনেক মিনিংফুল হয়ে থাকে। তাই সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন একদম প্রপারলি। সরি, আমার এখানে আউটলাইন কালার সিলেক্ট হয়েছে, আমি আউটলাইন না, এখানে ফিল কালারটি চেঞ্জ করতে হবে। এরকমভাবে আমি কিন্তু এগুলো কিন্তু ভেরিয়েশন মিলিয়ে দিচ্ছি না, এরকম একটি কালার দিয়ে দিচ্ছি। তবে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা এইখানে যে কালারটি রয়েছে এটাও যে অনেক খারাপ তা কিন্তু না, আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন। এই যে একটি কালার রয়েছে এটি আপনি চেঞ্জ করুন, কীভাবে প্রশ্ন করতে পারেন। তো এটি কিন্তু আবার ফিল কালার না, এটি হলো আউটলাইন কালার। তো এখান থেকে আপনি আউটলাইন কালার চেঞ্জ করে দিলে দেখুন এটির কালারটি, এই শেপটির কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এগুলো আসলে আপনাকে নিজে থেকে একটু বুঝে নিতে হবে, এটাই আর কিছু না। এখানে আপনার প্রতিষ্ঠানের একটি লোগো ব্যবহার করতে পারেন। এখানে ডিফল্ট একটি লোগো রয়েছে, তবে আপনি যদি এটি ব্যবহার করতে চান তবুও পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলোর চেঞ্জ করার নিয়মে যে উপরে যেগুলো দেখিয়েছি ঠিক ওই রকম। আপনি যেমন একজন স্টুডেন্টের নাম এখানে লিখবেন, তো এটি আবার এখানে আপনার চেঞ্জ করার কাজগুলো শেষ। এবার আপনি ফিরে আসবেন কীভাবে? তো ডিজাইন অপশনে যাবেন, এখান থেকে ক্লোজ হিডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করতে হবে। দেখুন আবার আমাদের আগের অপশনে চলে আসছে। এখানে আমরা যেমন একটি নাম দিলাম, স্টুডেন্টের নাম দিতে পারি
বা যাকে প্রদান করব তার নাম দিতে পারি, এভাবে নাম দেব। এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, যেমন আমি একটি নাম, যে কোনো একটি প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, এখানে দিতে পারেন। তারপরে এটি যদি মিডিল নিতে চান কন্ট্রোল ইতে ক্লিক করবেন, অথবা এখান থেকে সেন্টারে ক্লিক করতে পারেন। এখানে একটি ডেট দিতে পারেন, আপনি যে কোনো ডেট, অ্যান্ড ট্যাবে ক্লিক করলে কিন্তু এখানে আমরা এখানে এই যে ক্লিক করলে এটি চলে আসবে। এখান থেকে আমরা আমাদের একটি ডেট দিয়ে দিতে পারি, ডেট দিলাম। এটি যদি মিডিলে আনতে চান কন্ট্রোল ইতে ক্লিক করবেন, অথবা এখানে আপনি ক্লিক করতে পারেন। এগুলোর শর্টকাট কিন্তু এখানে লেখা থাকে, দেখুন এগুলো যে আমি বলতে হবে তা কিন্তু না। আচ্ছা, এবার আমাদের একটার কাজ শেষ। এবার যদি আমরা কিন্তু একটা প্রতিষ্ঠান থেকে একজনকে সার্টিফিকেট দিই তা কিন্তু না, অনেক স্টুডেন্ট অথবা অনেকজনকে এই সার্টিফিকেটটি প্রদান করা হয় এক একটি নামে। প্রতিজনের কিন্তু এক নাম তা কিন্তু না, এক একটি নামে এক একজনকে কী করতে হয়, এটি প্রদান করতে হয়। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে কিন্তু হিডার এবং ফুটারে এই ডিজাইনটি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা হিডার ফুটার আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। এটি হিডারে অথবা ফুটারে কোনো কাজ করলে, একাধিক পেজ তৈরি করলে প্রতিটি পেজে কিন্তু এটি চলে যায়। তো সেক্ষেত্রে এই অপরচুনিটিটা আপনি এখানে পাচ্ছেন। যদি আপনি 1000টি সার্টিফিকেট 1000টি নেম দিয়ে যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এটা পাবেন। তো আপনি ক্লিপবোর্ড অপশনটি প্রথমে ওপেন করে নেবেন, এটি ওয়ান ক্লিক, হ্যাঁ, এটা ওপেন করার পরে আপনি কি করবেন, এই যে এখান থেকে সিলেক্ট করে এগুলো কিন্তু প্রথমে কপি করে নেবেন। কন্ট্রোল সিতে ক্লিক করলে এটি কপি হয়ে যাবে। দেখুন এখানে কপি করা রয়েছে। আমরা প্রথমে আবার ক্লিয়ার অল করে নেই, আবার কন্ট্রোল সি দিয়ে একটি তাক আমাদের এখানে কিন্তু যেটি কপি করার কথা এটা কপি হয়ে গিয়েছে। এবার আমরা যদি নিচের দিকে যাই, দেখুন এটি দেখতে পাচ্ছি। আমরা যদি একাধিক পেজ নিতে চাই তাহলে এটি আমরা হয়তো অনেকে জানি, কন্ট্রোল এন্টার ক্লিক করলে অটোমেটিক্যালি কী আসে, পেজ চলে আসে, এটা আমরা জানি। দেখুন অনেক পেজ চলে আসছে। তো এখানে আমরা লেখাগুলো নিব কীভাবে, ডিজাইন তো আমরা পেয়ে গেলাম, এবার লিখতে হবে কীভাবে। তো ডিজাইনটি পেয়ে গেলে তো আর কথাই নেই, আমাদের পরবর্তী লেখাগুলো একদম ইজি। তো আমরা কি করব, এই যে একটু, হ্যাঁ এখানে একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি কন্ট্রোল জেতে ক্লিক করি, এখানে কেন চেঞ্জ হলো আমি জানি না। হ্যাঁ, আমাদের একটি কন্ট্রোল ওয়াইতে ক্লিক করি, আন্ডু করেছি কিন্তু এখানে একটা অপশন চলে গিয়েছে রিডুতে ক্লিক করতে। রিডু করার জন্য কন্ট্রোল ওয়াইতে ক্লিক করতে পারি। কন্ট্রোল ইতে ক্লিক করলাম, এটি আবার কিন্তু মিডিলে চলে আসছে। আচ্ছা, নিচের ঘরটি করার জন্য আমাদের একাধিক পেজ তৈরি করার কোনো প্রয়োজন নেই, আমরা তো এক একটি করে কাজ করব। তো সেক্ষেত্রে এরকমভাবে হয়তো কোনো অপশন অথবা কোনো এই ভার্সনে আপনার এরকম সমস্যা করতে পারে, এতে আপনি বিরক্ত হতে পারেন বা মনে করতে পারেন এটি হচ্ছে না, কীরকম দেখাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো যে আপনি প্রথমবার আমি যেভাবে দেখিয়েছি যে কন্ট্রোল এন্টার করে করে আপনি এক একটি পেজ তৈরি করবেন, এভাবে করার কোনো প্রয়োজন নেই। আপনি এই যে একটি কার্সর নড়ছে, এই যে দেখুন উপরের পেজে নিয়ে যাচ্ছেন কিন্তু নিচে আসলে এই যে একটি কার্সর নড়ছে, এখানে এসে আপনি এখান থেকে একটি ক্লিক করতে পারেন, এটাও পারবেন। এই যে দেখুন এখানে ক্লিক করলে কিন্তু এটি চলে আসছে। কিন্তু এটি না করেও আপনি আরেক অন্যভাবে করতে পারেন, এই যে আপনি কন্ট্রোল সিতে ক্লিক করতে পারেন। কন্ট্রোল সিতে ক্লিক করলে আপনি এগুলো যদি সিলেক্ট করে কন্ট্রোল সিতে ক্লিক করবেন, তারপরে এখানে এসে কন্ট্রোল বি, দেন কন্ট্রোল বিতে ক্লিক করলে এটি চলে আসবে, নিচে আসছে কন্ট্রোল বি। একটা কথা বলি, এখন এখানে আপনি বলতে পারেন যে একাধিক পেজ তৈরি করার জন্য কন্ট্রোল এন্টার দেখিয়েছি, কিন্তু এবার আমি একটা বুদ্ধি আপনাদের দিই। কন্ট্রোল বিতে যদি আপনি শুধু ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু এই একই নেমে অনেকটাই পেজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনাদের কোনো রকম ভুল হয়নি অথবা কোনো রকম ফেটে যাচ্ছে অথবা অন্যটার মতো হচ্ছে না, তা কিন্তু না, একদম ইজিলি হয়ে যাচ্ছে। তো এটা হলো জেনারেল নলেজ দিয়ে আপনাকে এটা বুঝতে হবে, তা না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না এগুলো, ঠিক আছে। তো এগুলো এরকমভাবে অনেক কাজ করা যায়, শুধু এটি করা যাচ্ছে তা কিন্তু না, অনেক কাজ এভাবে কিন্তু করা যায়। এখানে অনেক সময় দেখতে পারেন যে এগুলো ফেটে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, তা কিন্তু না। এখানে কিন্তু ওই অপশনটি মাঝে মধ্যে একটু অন্যরকম দেখায়, কারণ অনেক ফাইল আপনি তৈরি করছেন, এগুলো ফাইলের অনেক এমবি হয়ে থাকে, তাই দেখুন আবার জায়গাতে চলে যাচ্ছে, এটাতে ফেটে যাচ্ছে তা কিন্তু না, এটা আপনার সমস্যা করবে না। এটা হয়তো আপনি দেখতে পারেন সমস্যা হচ্ছে, কিন্তু কাজ করতে কিন্তু কোনো সমস্যা হবে না, প্রিন্ট হতে কোনো সমস্যা হবে না। এবার আমি ধরেন অনেকটা পেজ বানিয়ে নিয়েছি, এখানে কতটা পেজ বানিয়েছি একটু দেখে নিই। পেজ, হ্যাঁ 14টি পেজ বানিয়ে নিয়েছি। তো আমি একটা কথা বলি, এখানে 14টি নেম আপনি কীভাবে লিখবেন। প্রথমটি তো ঠিকই আছে, দ্বিতীয়টিতে এখানে যাবেন গিয়ে আপনি আরেকটা লিখতে পারেন, যে কোনো একটি নাম এখানে লিখতে পারেন। আবার আপনি এখানে তো কলেজের নাম বা ডেট এটা তো একটাই থাকবে, শুধুমাত্র নেমটি চেঞ্জ হয়। আমার যতটুকু জানা রয়েছে সার্টিফিকেটের ব্যাপারে, এভাবে নেমটি চেঞ্জ হবে। এভাবে আপনি প্রতিটি ঘরে গিয়ে আপনি এভাবে নেম চেঞ্জ করতে পারেন। তো এটি আপনার জন্য আরও অনেক বড় একটি সুবিধা হয়ে গেল। তো এভাবে আপনি এই কাজগুলো করতে পারেন একদম প্রপারলি। আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেবো। তবে এবার আপনি বলতে পারেন যে এটি সেভ করবো কীভাবে, বা 1000টি করেছি এটি প্রিন্ট করবো কীভাবে। আপনার নিজের কম্পিউটার করেন, নিজের মেশিন থাকে, তাহলে তো অনেক ভালো। যদি এই সুযোগটি আপনার না থাকে বা আপনার নিজের মেশিন না থাকে, তাহলে আপনি কি করবেন, আপনি জাস্ট ফাইলে যাবেন, এক্সপোর্টে ক্লিক করবেন, এখানে
ক্রিয়েট পিডিএফ এখানে ক্লিক করবেন। তারপরে আপনার লোকেশনটি সিলেক্ট করে এখানে একটি নেম দিয়ে দেবেন। আমি আগে একটি এই নেমে সেভ করে নিয়েছি, তাই এটি আর পারবো না। আমরা টুতে ক্লিক করব। টুতে ক্লিক করলে যে পাবলিশ অপশন রয়েছে এখানে রিনেম দিয়ে আমি সেভ করছি। দেখুন আমার এটি পিডিএফ রিডারে গিয়ে এটি অটোমেটিক্যালি ওপেন হবে। একটু অপেক্ষা করতে হবে কারণ এই ফাইলগুলোর এমবি অনেক বেশি হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই যে দেখুন এখন কিন্তু আপনি মনে করতে পারেন যে প্রথমবার দেখেছি অনেক বাঁকা হয়ে গিয়েছে, কালার কিন্তু চেঞ্জ হয়নি, এরকম কিছু একটা। কিন্তু এখন দেখুন যখন পিডিএফ করেছেন তখন সব কিছু ঠিক হয়ে গেছে। তো এগুলো হলো এই যে বড় এই লেটেস্ট ভার্সনগুলো যেগুলো থাকে আর কি, এগুলোতে এরকম কিছু একটা করে কিন্তু পরবর্তীতে আপনার কাজটি একদম সুন্দর এবং একদম দেখতেও অনেক ভালো মানায়, এরকমটা হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাকে তো কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকুন, আজকে এখানে শেষ। ধন্যবাদ।